السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، لا وزير له ولا نظير له ولا معين له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. جزى الله عنا محمدا ما هو أهله. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতের সাথে সকলে পাঠ করি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। बने मेरा मस्कन हवाले काबा, बने मेरा मदफन दियार मदीना, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुहब्बतेर साथे कয়েকবার একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। आगे कदम बढ़ाए जा, सीनू में तीर लगाए जा, कौम तराना गाए जा, बुल्ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु। ঐতিহ্যবাহী ইসালি ইউনিয়নের পক্ষ থেকে তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুস শান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মালিক আমাদের প্রতি অনুগ্রহ করে আজকের এই আজিমুস শান তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে সালাতুল মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত বহু মূল্যবান আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ যে মালিক আমাদের প্রতি দয়া মায়া অনুগ্রহ করে আমাদেরকে এ মাজলিসে একত্রিত করেছেন। আমি আপনি এ মাহফিলে একত্রিত বসতে পেরেছি, এটা সেই মালিকের বিশেষ কৃপা অনুগ্রহ। আল্লাহ তাআলার নিয়ম নীতিও এটা। আমরা যেমন কোনো ব্যক্তিকে যদি অপছন্দ করি, যে ব্যক্তিকে কোনো ব্যক্তি অপছন্দ করে, দুশমন মনে করে, ওই ব্যক্তিকে তার বাড়িতে কখনোই দাওয়াত দেয় না। তার জানের দুশমন হতে পারে, লোকটি তার প্রাণনাশের সম্ভাবনা আছে, এমন কোনো ব্যক্তিকে কেউ বাড়িতে মেহমান হিসাবে গ্রহণ করতে চায় না। আমার ভাইয়েরা, যারা আল্লাহর দুশমন, যারা দ্বীনের দুশমন, আল্লাহ তাআলার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে মহব্বত রাখে না, দ্বীনের সাথে মহব্বত রাখে না, মসজিদ মাদ্রাসার সাথে মহব্বত রাখে না, কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখে না, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যাদেরকে অপছন্দ করেন তাদের দ্বারা দ্বীনি কোনো কাজ আল্লাহ নেন না। দ্বীনি মাজলিসে বসতে পারার সুযোগ লাভ করা, মসজিদে আসা, মাদ্রাসার খেদমত করা, উলামায়ে কেরামের মহব্বত অন্তরে স্থান দেওয়া, বুঝতে হবে এ তৌফিক যদি আল্লাহ দিয়ে থাকে, আরশের মালিক মহান আল্লাহ হয়তো আমার প্রতি অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করে আজকের এই ময়দানে যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, সেই মালিকের দরবারে আমি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকরিয়াতান সকলেই জোরে সোরে সমস্বরে একযোগে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আজকের এই আজিমুস শান তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন।
হতে পারে আজকের মাহফিল আমাদের মধ্যে কোনো কোনো ব্যক্তির জন্য আখেরি মাহফিলও হয়ে যেতে পারে। গত বছর আশপাশে অনেক জায়গায় মাহফিল হয়েছে, কিন্তু যারা ছিলেন হয়তো বা আজকে সকলে আসতে পারে নাই। কেউ কেউ তো চিরতরের মতো মাইনাস হয়ে গেছে, কবরের বাসিন্দায় পরিণত হয়েছে। এই ইসালি ইউনানের মধ্যে যত ব্যক্তি, যত মুমিন মুমিনাত দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরকে বেহেশতের বাগিচায় পরিণত করুক। জোরে বলুন আমিন। যেহেতু তাফসিরুল কোরআন, এজন্যই আমি আপনাদের সম্মুখে সূরা ইউনুস থেকে ৬২, ৬৩, ৬৪ তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরওয়ারে কায়নাত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করার ইরাদা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলানেওয়ালা জাত একজন আছেন, তিনি হলেন মহান আল্লাহ। আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। অনেকের অনেক আশা ভরসা থাকে, সব আশা ভরসা বিফলে চলে যায়। মালিক যেটা সিদ্ধান্ত নেন সেটাই হয়। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কিছু কথা বলবো, শুনবো আমলের নিয়তে। বললে ওয়ালা সেও আমলের নিয়তে বলবে, কারণ আমি মানুষ, আমার ভিতরে হাজারো ত্রুটি আছে। নিজের ত্রুটি নিজে ধরা পড়ে না। নিজের চেহারায় যদি ক্ষত থাকে, নিজ চোখটা এত নিকটে, কিন্তু নিজের ক্ষত চেহারা নিজে দেখি না। আমার ভাইয়েরা, সেই জন্যই তো নবীজি বলছেন আল মুসলিমু মিরআতুল লিল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের আয়না শুধু। আয়নায় যেমন দা সামনে রাখলে নিজের ত্রুটি বিচ্ছুতি নজরে আসে, ঠিক আমার আপনার ত্রুটি বিচ্ছুতি একে অপরের নজরে এসে থাকে। তবে যদি অন্য কোনো ভাইয়ের ত্রুটি নজরে আসে, ইসলাহের নিয়তে তাকে বলব, সংশোধনের নিয়তে। প্রকৃত মানুষ যদি হয় তো সংশোধনের নিয়তে যদি কোনো জিনিস তাকে বলা হয়, তবে হয়তোবা তার ইসলাহের সুযোগ হবে। সে মনে করবে যে তিনি আমার প্রকৃত বন্ধু। মাথা মাসাহ করে নাই, ওযু তো হলো না, কিন্তু আপনি যদি তারে এক চল লাগাতে রাইবিয়া মসজিদে ওযু করো, তুমি ওযু করতে জানো না, এখনো পর্যন্ত কত বছর নামাজ পড়তেছো, তোমার তো ওযুই হয় নাই, মাথা মাসা করো নাই। এক্স্যাক্টলি ঘটনা ঘটেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক আরবি মসজিদে নববীতে আসলেন নবীজির ইন্তেকালের পর। এক আরবি মসজিদে নববীতে আসলেন, আল্লাহর বান্দা ওযু করলেন ঠিক, কিন্তু মাথা মাসাটা বাদ দিয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বলেন যে চাচা আপনার ওযু তো হয় নাই, চাচার মেজাজ তো খারাপ হয়ে যাবে। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে হিকমত সহকারে অত্যন্ত বিনয়ের সহিত মানুষকে দিনের রাস্তা দেখাও, উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে দিনের রাস্তা দেখাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিকে বললেন, চাচা আমি তো অল্প বয়স্ক ছিলাম, নানা জান যখন ইন্তেকাল করেছিল বয়স ছিল অল্প। আরিনি কাইফা কানা ইয়াতাওয়াজ্জাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, আমার নানা জান কেমন ওযু করত, ওই ওযুর পদ্ধতিটা একটু আমার দেখাবেন কি? ওযুর তরিকাটা যদি একটু দেখাতেন খুশি হতাম। আমার ভাইয়েরা, ওই মুরব্বী বললেন, বাবা রাখো, আগে নামাজটা পড়ে আসি। বলছে না না চাচা, আরিনি কাইফা কানা ইয়াতাওয়াজ্জাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের ওযু কেমন ছিল, আমার নানা জান কেমন ওযু করতেন, ওই ওযুটা যদি একটু দেখাতেন আমি উপকৃত হতাম। বলছে বাবা তোমার নানার প্রতি তো খুব ভালোবাসা, এই জন্যই নানার ওযু দেখতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে দেখাই। আল্লাহর বান্দা আগে যে কায়দায় ওযু করেছে এবারও ঠিক একই কায়দায় ওযু করবে, মাথা মাসা বাদ দিয়েই নামাজে যাচ্ছে। পা ধুয়ে নামাজে চলে যাবে। বলছে ও চাচা, আমার নানা জানের ওযুর মধ্যে মাথা মাসাটা ছিল ওয়ামসাহু রাসাহু। আমার যতটুকু মনে আছে, মাথা মাসা যদি না করা হয় ওযু হবে না। ওযুর 4টা ফরজ, তার মধ্যে আমার নানা জান তো মাথাও মাসা করতে।
আল্লাহু আকবার। মুরব্বি শুধরাই গেলেন, মনে কোনো প্রকার কষ্ট আসলো না, অপর দিক দিয়ে একটা দাওয়াতি কাজও হয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? এ মাহফিল মূলত আমার আপনার শিক্ষার মাহফিল। এ মাহফিল একটা দর্স, মাদ্রাসায় যেমন আমরা ছেলেদেরকে পড়াই, এই জাতীয় একটা দর্স হিসাবে এখান থেকে একটা সবক গ্রহণ করে যাব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দিয়ে শ্রবণ করো, অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা আমি আল্লাহর কথা শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ আকর্ষণের জন্য আলা শব্দ ব্যবহার করেছেন। আলা আরবি গ্রামার অনুযায়ী এটাকে হরফে তাম্বি বলা হয়। অতি গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্ট যদি হয়, অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি হয়, জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য আলা ব্যবহার করা হয়। মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুনিশ্চিত আমার প্রিয় ব্যক্তি, আমার যারা ওলি হবে, আমার বান্দা বান্দীদের মধ্যে আমি আল্লাহর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে, আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা স্থাপন করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের জন্য ইহকাল পরকাল কোন জগতে ভয় ভীতি নাই। ওয়া লা হুম ইয়াহজানুন। আর তারা কোনো প্রকার চিন্তিতও হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি, আল্লাহর ওলি কাকে বলে? ওলি হতে গেলে কয়টা গুণ লাগবে? ওই গুণগুলি আমি আপনি যদি অর্জন করতে পারি, ও মুসলমান, ওই গুণগুলি যদি আমি আপনি আমার আপনার অন্তরে স্থান দিতে পারি, তবে হতে পারে আজকের এই মাহফিল সার্থক। আমি আপনি আল্লাহর ওলিতে পরিণত হব। আর আল্লাহর ওলিতে যদি পরিণত হতে পারি, ওলি আল্লাহর খাতায় যদি আমার নামটা লেখা হয়ে যায়, ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াবি অর্জন করব। এই জগতেও ভয় ভীতি নাই, আখিরাতেও ভয় নাই, পরকাল ভিত্তিক জীবনে তার কোনো চিন্তাও নাই। এর জন্য কতগুলি গুণ লাগবে আল্লাহ তাআলা জানেন। যে ডিজিটাল যুগ, এ যুগে মানুষ কর্মব্যস্ততা অনেক বেশি, অতএব বেশি কথা বললে হয়তো মনে থাকবে না। আল্লাহ বেশি গুণের কথা বলেন নাই, মাত্র 2টি গুণ। এই 2টি গুণ যদি অর্জন করতে পারে কোন বান্দা বান্দি, কোন পুরুষ মহিলা যদি 2টা গুণ পরিপূর্ণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে আমার ওলি হিসাবে গ্রহণ করব, আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুণ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করবে, 1 নম্বর গুণ হলো আল্লাহর ওলি হতে গেলে মুমিন হওয়া লাগবে। মুমিন ছাড়া কোনো কাফের, কোনো বিধর্মী, কোনো অগ্নি পূজারী, কোনো মুশরিক, ও মুসলমান, অন্য যত ধর্ম অবলম্বনকারী আছে, আল্লাহু আকবার, যে যত বড়ই পণ্ডিত্য অর্জন করুক না কেন, যত বড় সাধনা অর্জন করুক না কেন, ঈমান যদি না থাকে সে আল্লাহর ওলি হতে পারবে না। কি বলেন, ঠিক কি না? 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া কানু ইয়াত্তাকুন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করবে, যারা তাকওয়া আর পরেজগারি অবলম্বন করবে। 2টা গুণ। এই 2 গুণে গুণান্বিত ব্যক্তির রেজাল্ট কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া
ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ রইল এই পৃথিবীতে, পার্থিব জীবনে তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ, মানে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াবির জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হলো বড় সফলতা। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যা বলেন সেটাই সঠিক, সেটাই বাস্তবায়িত হয়। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলেন এই দুই গুণে গুণান্বিত ব্যক্তি, পুরুষ হোক আর মহিলা হোক, এই দুইটা গুণ পরিপূর্ণভাবে অর্জন যদি করতে পারে, আমি আল্লাহ আমি তাকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করব। যেহেতু আমাকে সে ভালোবাসে, আমি আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ মহব্বত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানের ব্যাখ্যা আমার পূর্বে আমাদের জেলা ইমাম পরিষদের সভাপতি সাহেব, রেল স্টেশন মাদ্রাসার সুযোগ্য মহাতামিম মাওলানা আনোয়ারুল করিম দামাত বারকাতুল আলিয়া, উনি আমি আসার পরে শুনেছি ঈমান নিয়ে আলোচনা করছেন। আমার ভাইয়েরা, শুধু সংক্ষেপে আমি একটু বলবো। আমার বাবাজিরা, মানব দেহের মধ্যে আল্লাহ তিনটা বৈশিষ্ট্য রেখেছেন, তিনটা বস্তু মানব দেহে আল্লাহ দান করেছে। একটা হলো নফস, আর একটি হলো রুহু, আর একটি হলো কলব। তিনটা বস্তু, এগুলি কিন্তু ভিন্ন ভিন্ন। একটা হলো রুহ। রুহ যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আমি আপনি জিন্দা। রুহুটা বাহির হয়ে গেল, যাওয়ার সাথে সাথেই মুর্দা। আমার বাবাজিরা, যে বাবা মৃত্যু বলে ঘোষণা দেওয়া হচ্ছে, ওই বাবার হাত হাতের কাছে আছে, হাত হাতের জায়গায় আছে, মুখ মুখের জায়গায় আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কেমন যেন ঘুমায় রয়েছে। ছেলে কান্না করে, বিবি কান্না করে, ভাই কান্না করতেছে, আরে আমার ভাই নাই, ভাই মারা গেছে। আরে মারাটা গেল কি? ভাই তো সেই ঘরেই শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব কিছু আছে, শুধু একটা জিনিস নাই। কি বলেন, ঠিক কি না? নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে জিজ্ঞাসা করা হয় রুহু সম্পর্কে, আপনি বলেন রুহু অন্য কিছু না, মিন আমরে রাব্বি, রুহু আমি আমার রবের একটা নির্দেশ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ আমার আপনার ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি জিন্দা। ওই নির্দেশটা চলে গেছে, আল্লাহ উঠাই নিয়েছে, আমি আপনি মুর্দা। মুমূর্ষ রোগীর পাশে আত্মীয় স্বজন বসে বিভিন্ন প্রকারের ঔষধ খাওয়াতে থাকে, পানি পান করাতে থাকে। শেষ মুহূর্তে না জানি আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে যাবে, স্ত্রী তার স্বামীর মুখে এক চামচ পানি নিয়ে আসে, স্বামীর কাছে এক চামচ পানি পান করায় মনটা প্রশান্তি দেবে। আল্লাহু আকবার। এদিকে আত্মীয় স্বজন কান্না করতেছে, আস্তে আস্তে হাত পাতা ঠান্ডা হয়ে যাচ্ছে, শুধু শ্বাস জারি, চক্ষু বন্ধ হয়ে গেছে। আমার বাবাজিরা, শ্বাস প্রশ্বাস এখনো পর্যন্ত জারি আছে, কান্নাকাটি চলতেছে। হঠাৎ করে একজন বলছে, আর নাই, আর নাই। কি নাই? কি বাইর হয়ে গেল? ও মুসলমান, কি যে বাইর হয়ে গেল? আজ পর্যন্ত রুহু বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে, রুহু কেমন, আকৃতি কেমন, কার রুহু কেমনে বাহির হয়ে গেছে, আজ পর্যন্ত কোন ব্যক্তি আবিষ্কার করতে পেরেছে? জোরে বলুন, পেরেছে? দার্শনিক অ্যারিস্টটল মুমূর্ষ রোগীকে গ্লাস দিয়ে ঘিরে গ্লাসের ভিতরে রেখে অক্সিজেন দিয়েছে, দেখবে রুহু কেমনে বাহির হয়। আমার বাবাজিরা, যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ইদা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন নির্ধারিত সময় যখন চলে আসবে এক মুহূর্ত সময় কাউকে দেয়া হবে না। হঠাৎ করে দেখলো গ্লাস বাস্ট হয়ে গেল, কিছু কি যে বাইর হলো কিছুই বুঝলো না, গ্লাসটা বাস্ট হয়ে গেল, আল্লাহর বান্দা ডেড জায়গায় মৃত্যুবরণ করেছে। আমার বন্ধুগণ, এক নম্বর হলো রুহু, দুই নম্বর আরেকটি বস্তু আমার আপনার ভিতরে আল্লাহ দিয়েছে, তার নাম হলো নফস। নফস মানে হলো আমার আপনার একটা মন আছে। বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, চেয়ারম্যান সাহেব যাচ্ছে না, সবাই গাড়ি নিয়ে অপেক্ষায়। বলছে কি ব্যাপার, চেয়ারম্যান আসে না কেন? চেয়ারম্যানের মোবাইলও তো বন্ধ। এক মেম্বার গেছে ডাকার জন্য, চেয়ারম্যানের কাছে যেয়ে বলতেছে ভাইজান সবাই তো আপনার অপেক্ষায়। বলছে মনটা ভালো লাগতেছে না, মন চাচ্ছে না যাব। তাহলে বোঝা গেল মন বলে একটা জিনিস আছে, তার নাম হলো নফস। আর এই নফস হলো তিন প্রকার। একটা হলো নফসে আম্মারা, একটি নফসে লাওয়ামা, আর একটা হলো নফসে মুতমাইন্না। কোরআনুল কারীমে এসেছে ওয়াইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের মন মানুষকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করে, চুরি ডাকাতি খুন খারাপি এগুলি যে নির্দেশ দেয়, এই নফসের নাম হলো নফসে আম্মারা। আর একটা নফস আছে যে নফসের নাম হলো নফসে মুতমাইন্না। এই নফসের কাজ হলো মানুষকে আজানের সাথে সাথে মন বলে আরে যা মসজিদে যা, মুয়াজ্জিন ডাক দিয়েছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমায়ো না, ঠিক মতে পড়িলে নামাজ বেহেশত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ আছে যত দুনিয়ায়, পশু পাখি কীট পতঙ্গ আছে যত দুনিয়ায়, সকালে উঠিয়া তারা আল্লাহর গুণগান গায়। আর মানুষ হইয়া ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, মানুষ হইয়া ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, ঠিক মতে পড়িলে নামাজ বেহেশত তোমার ঠিকানা। মুসলমান মুয়াজ্জিন যখন ডাক দেয় নফসে মুতমাইন্না বলে চল মসজিদে চল, মসজিদে যা। নফসে আম্মারা বলে না না না, এত তাড়াতাড়ি মসজিদের মুসল্লি হওয়া যাবে না, এত তাড়াতাড়ি দিনী লেবাস পরিধান করা যাবে না, এত তাড়াতাড়ি দাড়ি রাখা যাবে না। নফসে আম্মারার কাজ। আর একটা নফস আছে যার নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কাজ হলো ওই যে নফসে আম্মারা গুনাহ করাইছে, গুনাহ করার কারণে মনের ভিতরে একটা অশান্তি জ্বালা হয়, কেন এই কাজটা করলাম। 1 লক্ষ টাকা দিলে একজন ব্যক্তির খুন করে আসতে হবে, মানে তার সাথে একটা চুক্তি হয়েছে, তোর 1 লাখ টাকা দিয়ে অমুককে যদি খুন করতে পারিস। আল্লাহর বান্দা টাকার প্রলোভনে পড়ে রাতের গভীর অন্ধকারে নিরীহ একজন ব্যক্তিরে খুন করলো। খুন করার পরে মনের মধ্যে একটা পেরেশানি আসে, কেন এই কাজটা করলাম, এ কাজ করা তো ঠিক হলো না, না জানি বড় একটা অন্যায় করে ফেললাম। বাড়িতে এসে স্ত্রী দেখে আল্লাহর বান্দা পেরেশান, খানা দেয়, বলছে খানা ভালো লাগে না, মনটা ভালো না। বলছে কেন ভালো না? বলছে একটা অকাম করে ফেলেছি। কি করেছো? অমুকের খুন করেছি। নাউজুবিল্লাহ, এই কাজ করলে তুমি? ও মুসলমান, সারা জীবন তার মন তাকে ভৎসনা করতে থাকে, এর নাম হলো নফসে লাওয়ামা। 2 নম্বর বস্তু গেল নফস। নাম্বার 3 আর একটা বস্তু আমার আপনার ভিতরে আছে, তার নাম হলো কলব। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুনিশ্চিত আল্লাহর জিকির, ইবাদত বন্দেগী একমাত্র কলবের প্রশান্তি আনতে পারে। আল্লাহর জিকির ছাড়া, ইবাদত বন্দেগী ছাড়া কলবের মধ্যে শান্তি আসে না। অর্থ সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা সব আছে, মনে কোনো শান্তি নাই। ও মুসলমান, শান্তি অন্য কোনো কারণে না। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমেরিকা সফর করে আমরা তখন হাটাজারির ছাত্র, হুজুর হাটাজারি মাদ্রাসায় গেছেন, তালবে ইলমদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেছিলেন। হুজুরে ওই সময় বলেছিলেন, বাবারা আমি
আমেরিকায় সফর করেছি, রাত 2টা বাজে দেখি যুবকেরা সব হাঁটাহাঁটি করে। তো কয়েকজন যুবকের ডাকলাম, ডেকে বললাম বিষয়টা কি, এই গভীর রাত্রে তোমরা চলাচল করো। বলছে হুজুর কত দামি দামি ট্যাবলেট খাই, ঘুম আসে না। ঘুম আসে না এই কারণেই তো এইভাবে হাঁটাহাঁটি করি। আমার বন্ধুগণ বলছে বলো কি ঘুম আসে না? এক মসজিদের নিকট হাফিজুর রহমতুল্লাহ রায় বললেন, এই যে দেখো মসজিদের বারান্দায় লোকজন কিভাবে ঘুমাচ্ছে। বলছে হুজুর এরা কোন ট্যাবলেট খেয়েছে, ওই ট্যাবলেটের নামটা একটু বলবেন কি? বলছে বাবা হ্যাঁ হ্যাঁ, ওই ট্যাবলেট যদি তোমরাও খাও, ওই ট্যাবলেট যদি তোমরা গ্রহণ করতে পারো বাবা, তোমারও অন্তরে শান্তি আসবে। ওই ট্যাবলেটের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এই ট্যাবলেট যদি গ্রহণ করতে পারো, কলবের মধ্যে শান্তি আসবে, মনের মধ্যে শান্তি আসবে, ঘুম আসবে। কয়েক যুবক হাফিজ হুজুরের হাত ধরে ওই মুহূর্তেই কালিমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাদেরা, এই যে কলব আছে, এই কলবের কিছু ব্যাধি আছে। এই ব্যাধি যতদিন দূর করতে না পারবো ততদিন পর্যন্ত আল্লাহর ওলি হওয়া যাবে না। এটাই আল্লাহ তাআলা 2 নম্বরে বলছে ওয়া কানু ইয়াত্তাকুন। মুমিন 1 নম্বর আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো মুমিন হওয়া। 2 নম্বর তাকওয়া মুত্তাকি পরেজগার হওয়া। ও মুসলমান, পরেজগার হতে গেলে আগে যত প্রকার গুনাহ আছে গুনাহ পরিহার করা লাগবে। আগে জমিনের চাষ করার জন্য আগাছা সাফ করা লাগে। আগাছা সাফ না করে জমিনের চাষ দিয়ে দেখে একবারে ঘাস বেঁধে গেছে, আল্লাহর বান্দা এই ঘাস দূর না করে ওই যে বীজ বপন করেছে, গমের বীজ ছিটাইছে, এরপরে ইউরিয়া ফসফেট পটাশ মেরে দিয়েছে। ইউরিয়া ফসফেট পটাশ যদি দিয়ে দেয়, আগাছায় জোর হবে, ধান খেতে গম খেতে জোর হবে না। কি বলেন ঠিক কিনা? আগে আগাছা সাফ করা লাগবে। মুত্তাকি হওয়ার জন্য, পরেজগার হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য সর্বপ্রথম যত গুনার রাস্তা আছে এগুলি পরিহার করতে হবে। আর এই কলবের 5টা রোগ আছে। 1 নম্বর রোগের নাম হলো কিবির। 1 নম্বর রোগের নাম হলো কিবির, শিরিক। ও মুসলমান, দুনিয়ার কিছু সংক্রামক ব্যাধি আছে, সংক্রামক রোগ। দেখেন নাই করোনা রোগী, যখন করোনা প্রথম শুরু হলো, ডাক্তারেরা বলেছিল হাসি কাশি সাবধান। হাসি কাশি দিতে দেখলে অবশ্যই মাস্ক ব্যবহার করা লাগবে। হাসি দিয়েছে 4 দোকানে বসে একজন, আর কয়জন খেয়েছে তো, শুধু হাসি দিয়েছে। মনিরামপুরে এক এলাকায় আমার ভাইরা জুমার নামাজ শুরু হবে, একজনের হঠাৎ করে হাসি কাশি, একসাথে হাসি আর কাশি বেড়ে দিয়েছে। আশপাশে বলা বলি শুরু হয়েছে করোনা রোগী। করোনার রোগী যেই বলেছে খেয়েছে দৌড় সব কয়জন। পরবর্তীতে শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া নাই, যে হাসি কাশি দিয়েছে তার কানেও গেছে যে মসজিদে করোনার রোগী এসেছে, সেও দৌড়। পরবর্তীতে ইমাম সাহেব ডাক দিয়ে বলছে ভাইজান আসেন আসেন, জুমার নামাজে কেউ নাই, আমি আর মুয়াজ্জিন ছাড়া। এই তো আমার আপনার অবস্থা। সংক্রামক একটা ব্যাধি আছে, আর এই সংক্রামক ব্যাধি করোনার মতো সংক্রামক ব্যাধি। ও মুসলমান, এই সংক্রামক ব্যাধির নাম হলো, কলবের ব্যাধির নাম হলো কুফর, শিরিক। এই কুফর আর শিরিক হলো সংক্রামক ব্যাধি। এই ব্যাধি যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। আমার বন্ধুগণ বলতে পারেন হুজুর আমরা তো শিরিক করি না। ও মুসলমান, শিরিক করি না, মান্নত করেছে আল্লাহ ছেলের রোগটা যদি ভালো হয়। ঈসালির মাজারে যে একটা ছাগল মান্নত করেছে। কি বলেন? ঈসালি আপনাদের নিকটে এই জাতীয় মান্নত বুঝি এখানে হয় না, মাঝে মধ্যে অন্য জায়গায়ও হয়। আমি যাচ্ছি বরিশাল পিরোজপুরে এক মাহফিল, একবারে সাইদি সাহেবের এলাকা, জিয়ানগর এক কওমি মাদ্রাসার মাহফিলের প্রোগ্রামে যাওয়ার সময় 60 গম্বুজ মসজিদ, ওখানে যশোরের কণ্ঠশিল্পী মানে আপনাদের সকলেরই পরিচিত আবু জাফর আমাদেরই ছাত্র ছিল। চরমনার সিলসিলার সাথে সম্পর্ক, তার বাপও চরমনার খাদিম, সেও চরমনার সিলসিলাই, যা আমাদেরই এক মহব্বতেরই। আমার ভাইয়েরা, তার সাথে ওখানে দেখা। তো 2 জন চা খাচ্ছি, দেখি
এক মুরব্বী ছাগলের গলায় রশি লাগাইয়ে লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর বান্দা খুব কষ্ট করে যাচ্ছে। তা আমি আবু জাফরকে বলছি, এই তুমি যাও তো ওই মুরব্বীর একটু ডেকে নিয়ে আসো, কষ্ট হচ্ছে, ওনার একটু চা খাওয়ায়। মুরব্বীরে ডেকে নিয়ে আসলো। তো চাচারে বললাম, চাচা এত কষ্ট করে ছাগল কই নিয়ে যান? তো বলছে, বাবা মান্নত ছিল খান জাহান আলী রহমতুল্লাহ মাজারে, ছেলে রোগ যদি ভালো হয় তো মাজারে এই ছাগল মান্নত করেছিলাম বাবা, ওই মান্যতটা আদায় করার জন্য যাচ্ছি। আমি বললাম, চাচা আল্লাহর কসম, একবার দুইবার না শতবার কসম করে বলি, মাজারে মান্নত করা হারাম, হারাম, হারাম। মাজার কোনো উপকার করতে পারে না, মাজার আমার আপনার জিন্দেগির উপকার করতে পারে না। উপকার করার মালিক, অপকার করার মালিক একমাত্র মহান আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আবার এক শ্রেণীর মানুষ আছে মাজারে যে কুন্নিস দেয়, মাজারে কপাল মানে নত করে বাবার দরবারে সবকিছু চাই। কয় কি, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিহি গোর, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিহি গোর, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর বাবা, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর। আরে আল্লাহর দন খাজারে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া, আরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে কান নাউজুবিল্লাহ। খাজা কিছু জীবনের চাহিদা পুরা করতে পারে? জোরে বলুন, পারে? এ হলো সংক্রামক ব্যাধি, কুফর আর শিরিক সংক্রামক ব্যাধি। কেন বললাম? আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটি শিশু ইসলামিক মনোভাব নিয়ে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে মুশরিক বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজারী বানায়। এজন্যই তো জারারিউল মুশরিকিন, মুশরিকের নবজাতক শিশু মাসুম বাচ্চা এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই বাচ্চা জান্নাতি না জাহান্নামী, বিষয়টা নিয়ে উলামায়ে কেরামের দ্বিমত। কেউ তো বলেন তারা জান্নাতি, কেউ তো বলে জাহান্নামী। আর অধিকাংশ মুফাসসিরিনে কেরামের অভিমত, ইমাম বুখারী আলাইহির রাহমার অভিমত হলো আল্লাহু আ'লামু বিহাকিকাতিল হাল। জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ বুঝবেন কারে জান্নাত দেবে জাহান্নাম দেবে। এ নিয়ে আমাদের চিন্তা গবেষণা করে কোনো লাভ নেই। আমার বন্ধুগণ, এক নম্বর ব্যাধি হলো শিরিক, এক নম্বর ব্যাধি হলো শিরিক আর কুফর। অন্তর থেকে আল্লাহর ওলি হতে গেলে, মুত্তাকি হতে গেলে, পরেজগার হতে গেলে এক নম্বর শিরিক অন্তর থেকে দূর করতে হবে। ও মুসলমান, আমি যে আয়াতে কারিমা সূরা ইউনূস থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আল্লাহর ওলি হওয়ার জন্য বিশেষ করে আল্লাহ তাআলা দুইটি গুণের কথা বলেছেন। এক নম্বর ঈমান, দুই নম্বর তাকওয়া। আর তাকওয়া অর্জন কোন মুশরিক কখনো মুত্তাকি হতে পারে না। বলতে পারেন, হুজুর অনেক মুশরিকও তো আছে, ফু দিলে গ্লাস ফেটে যায়, ফু দিলে রোগী সুস্থ হয়ে যায়। এটা কোনো বানানো কথা না, বাস্তব কথা বলি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখেছেন, ভারতবর্ষের একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। নাম শুনেছেন না? নিজামউদ্দিন আউলিয়া। আমার বন্ধুগণ, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ। ওনার জীবনের শেষ পর্যায়ে মাঝে মধ্যে উনি বেহুশ হয়ে যেতেন। যখন বেহুশ হয়ে যেতেন, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরত না। লোকজন তো বড় চিন্তিত, ভারতের বড় বড় ডাক্তার আনা হলো, চিকিৎসা চলছে, ট্রিটমেন্ট চলছে, কোনো প্রকার রোগ ধরা পড়ে না, হুজুরের রোগও ভালো হয় না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, প্রতিদিনই হুজুর এভাবে বেহুশ হয়ে যায়, 1-2 ঘন্টা জ্ঞানও থাকে না। মুরিদরা পরবর্তীতে বলল, হযরত এই ভারতবর্ষে দিল্লিতে একজন জ্যোতিষী আছে, ওই জ্যোতিষীর কাছে জটিল কোন রোগীও যদি নেওয়া হয়, জ্যোতিষী শুধু রোগীর দিকে একটু নজর দেয়, একটু তাজাল্লি দেয়, ওই তাজাল্লি দিলেই রোগী ভালো হয়ে যায়। শুধুমাত্র রোগীর দিকে একটু নজর দিয়ে তাকাই থাকে, যত বড় জটিল রোগ হোক না কেন ভালো হয়ে যায়। হুজুর যদি ওখানে নিয়ে যায়, আপনার রোগটা ভালো হয়ে যেতে পারে। বলছে, খবরদার, মুঝে ওহা না লেনা, তাকে লোগों की আকিদা খারাপ হয়ে যায়। বলছে ওখানে আমারে নেবে না। ওই জ্যোতিষী ব্রাহ্মণ
হিন্দু ধর্ম অবলম্বনকারী লোকটির কাছে যদি আমারে নিয়ে যাও রে বাবা, মানুষের আকীদা খারাপ হয়ে যাবে, মানুষ তখন হিন্দু ধর্ম অবলম্বন শুরু করে দেবে। খবরদার, মুঝে বহানা লেনা, ওখানে আমারে নেবে না। একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ মাথায় মুরিদরা মিটিং করলো। হুজুর তো অজ্ঞান, জ্ঞান তো ফিরতেছে না। এখন তো 3 ঘন্টা হয়ে গেল, জ্ঞান ফিরতেছে না। কি করা যায়? চলো যাই, পরে আল্লাহর কাছে তওবা করে নেব। হুজুরের মহব্বত তো, উস্তাদের মহব্বত, পীর সাহেবের ভালোবাসা পীর সাহেবকে সুস্থ করায় না। সকলে পরামর্শ করল, হুজুরকে আমরা ওখানে নিয়ে যাব। ওই জ্যোতিষীর কাছে যত বড়ই জটিল রোগী হোক না কেন, যাওয়ার পরে রোগী ভালো হয়ে যায়। আল্লাহর ওলিকে আমরা ওখানে নিয়ে যাব। হুজুর যদিও নিষেধ করেছে, উনি তো জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে, তার আমলনামায় তো গুনাহ হবে না। আর আমাদের নিয়ত খালেস, আল্লাহ তারে শেফা করে দেবে, আল্লাহ ভালো করবে, আল্লাহ তার দ্বারাই মানুষ উপকৃত হবে। অতএব সে একজন ওসিলা মাধ্যম হতে পারে। আমাদের হুজুর যদি সুস্থ হয়ে যায়, তার দ্বারাই হাজার হাজার মানুষ দিন পেয়ে যাবে। অতএব ওখানে আমরা নিয়ে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি অজ্ঞান, ওই অবস্থায় খাটিয়াতে উঠায়ে মুরিদরা কাঁধে করে ওই জ্যোতিষীর বাড়িতে নিয়ে গেছে। জ্যোতিষীর গেটের কাছে যখন গেছে, জ্যোতিষী খবর পেয়েছে এই ভারতবর্ষের সব থেকে বড় ওলি নিজামউদ্দিন আউলিয়া, আল্লাহর ওলি রে, আমার দরবারে আনা হয়েছে। উনার তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আরে এত বড় জবরদস্ত আল্লাহর ওলি, তারে আমার কাছে আনলো। মুরিদরা যে বলছে, হযরত তো খুব অসুস্থ, নিয়ে এসেছি। বলছে, तुमने वहां यहाँ क्यों लाया? मुझे अगर खबर देते मैं वहां चल जाता। अरे हमारे खबर दिले আমি চলে যেতাম। এত কষ্ট করে আল্লাহর ওলিরে কেন আনলে? আমার বাবাজিরা, এবারে মুরিদরা বললেন, যেভাবেই হোক আপনি একটু দেখেন হুজুরের কি অবস্থা। আমার বাবাজিরা, ওই জ্যোতিষী আল্লাহর ওলির নিকট গেল শুধুমাত্র 5টা মিনিট। আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় থাকলো। আল্লাহর ওলির দিকে তাকায় থাকার পরে আল্লাহর ওলি লাফ দিয়ে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর এই তো মুশরিক কাফের একজন বেঈমান, এর ভিতরে যোগ্যতা কেমনে হলো? সেও তো আল্লাহর ওলি। কিছু দেখাই দিলেই যে আল্লাহর ওলি হয়ে যায়, কিছু আজগুবি কিছু ঘটাতে পারলেই আল্লাহর ওলি হয়ে যায়, এমন কিছু না। ফু দিলেই গ্লাস ফেটে গেছে। চিন্তা করলো, রে বাবা, এ তো কেইসা হুজুর, ফু দিয়ে গ্লাস ফাটাইছে। পানির উপর দিয়ে হেঁটে গেল, মনে করলো, রে বাবা, পানির উপর দিয়ে হেঁটে গেছে, এর থেকে বড় বুজুর্গ একজনও হয় না। হাকিমুল উম্মত আশ-শাবালি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাউকে যদি বাতাসে উড়তে দেখো, কাউকে যদি পানিতে হাঁটতে দেখো, মনে করো না যে আল্লাহর ওলি হয়ে গেছে। কাউকে যদি নাকি এরকম বাতাসের উপরে জায়নামাজ বিছাই নামাজ পড়তে দেখো, জায়নামাজ কোন ব্যক্তিকে যদি বাতাসের উপরে চলাচল করতে দেখো, মনে করো না যে আল্লাহর ওলি হয়ে গেছে। তার ভিতরে দেখো নবীর সুন্নত আছে কিনা, ওই লোকটার ঈমান আছে কিনা, ওই লোকটার আমল ঠিক আছে কিনা। কি বলেন, ঠিক কিনা? এই জাতীয় অনেক কারামত দেখা যায়। আপনারা হয়তো শুনেছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফকে সেই কূপের মধ্যে ফেলে ইউসুফ আলাইহিস সালামের এক কঠিন পরীক্ষার সম্মুখীন আল্লাহ করেছিলেন। ওই ভাইরা এই কামটা ঘটায় কয়েকদিন পরে এক রাস্তা দিয়ে সফর করতেছে। সফর করে যাচ্ছে, যাওয়ার সময় এক ভাই মন্তব্য করলো, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটা গাভী গেছে, একটা গাভী গরু এই রাস্তা দিয়ে চলাচল করেছে। তো ওই জামাতের মধ্যে একজন ব্যক্তিও রয়েছে যার গাভী গরু চুরি হয়েছে। চিন্তা করলো, কি ব্যাপার, গাভী গেছে, তাহলে তো নিশ্চয় এই রাস্তায় গাভী আছে, পাওয়া যাবে। আরেক ভাই বলতেছে, গাভী তো গেছে, তবে গাভীটার একটা চোখ কান। বাড়ির গরুর মালিক যে, সে চিন্তা করছে গাভীর চোখ কানা ইনি টের পালো কি করে, নিশ্চয় এ চোরের গাইন্দার হবে। আরেকজন বলতেছে, ওই গাভীটা কিন্তু 10 মাসের গাভীনও ছিল, 10 মাসের তার পেটে বাচ্চাও ছিল।
যা বলছে সব মিলে যাচ্ছে। 10 মাসের বাচ্চা ছিল, এ তো কথা তো সঠিক, মিলে যাচ্ছে। চিন্তা করলো বিশাল ব্যাপার। আমার ভাইরা যাচ্ছে যাচ্ছে আল্লাহর বান্দার মধ্যে সন্দেহ ঢুকলো যে এ কাম অন্য কেউ না, যারাই করেছে চোরের সাথে এদের সম্পর্ক আছে, নতুবা এই তথ্য কিভাবে জানবে? বাদশার কাছে নিয়ে যেতে হবে, লোকজন ডেকে তাদেরকে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে বাদশা তো বিদেশি মেহমান এসছে, মেহমানদারির জন্য তাদের মেহমানখানায় বসায় তাদের জন্য নাস্তা পাঠিয়েছে। এখন নাস্তা রুটি দিয়েছে। এক ভাই মন্তব্য করতেছে, রুটি যে বানিয়েছে তার মাসিক স্রাব বর্তমান চালু আছে, অর্থাৎ হায়েজ চলতেছে, পিরিয়ড চলতেছে। কি আজগবি কথা! মহিলা তো পাশেই রান্না করতেছে, মহিলা চিন্তা করলো আমার পিরিয়ড হচ্ছে, এই লোকেরা জানলো কেমনি? আমার ভাইরা সাথে সাথে বলে যে এই দেশের বাদশা, এই বাদশা আসলে চরিত্রবান না, তার চরিত্রের মধ্যে সমস্যা আছে, জন্মের মধ্যেও সমস্যা আছে। বাদশার কানে আওয়াজ যখন পৌঁছাচ্ছে, বাদশার মাথা খারাপ হয়ে গেছে যে কয় কি, যে আমার জন্মের সমস্যা আছে আমি জানি, এরা জানলো কেমনি? আমার বন্ধুগণ, হয়তো মনে খটকা লাগতেছে, উত্তর পরে হবে। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি ওই দরবারে জ্যোতিষীর কাছে নিয়ে গেছে, জ্যোতিষী 5টা মিনিট নজর দিয়েছে। নজর দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলি সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আমার বাবাজিরা, আল্লাহর ওলি মুরিদদেরকে রাগ করবেন, ঠিক আছে, চিন্তা করলেন মুরিদরা তো এখানে নিয়ে এসেছে, কিছু তো বলার নাই, কিন্তু এই লোকটি কুফরি ধর্ম অবলম্বন করে এই যোগ্যতা কেমনে অর্জন করলো, আগে তার সাথে একটু বাহাস করি। বলছে, ও আল্লাহর বান্দা, তুমি কেমনে এই যোগ্যতা অর্জন করলে? এই যোগ্যতা তোমার ভিতরে কিভাবে আসলো? বলছে, অন্য কোনো কারণে না, আমার একজন গুরু আছে, আমার গুরু আমাকে উপদেশ দিয়েছিল, বাবার জীবনে মনে যা চাই তার বিপরীত করবে। আমার সারাটা জীবন মনে যা চাই তাই বিপরীত করি। যে রাত্রে আমার মনে চেয়েছে গোশ খেতে, ওই রাত্রে গোশ খাই নাই। যে রাত্রে আমার মনে চাই ঘুমাবো, ওই রাত্রে আমি ঘুম যাই নাই। যে সময় মনে চাই একটু ভালো পোশাক পরিধান করতে, ওই সময় আমি সালাত চট গায়ে দিই, ঘোরাফেরা করি। এইভাবে সারা জীবন নফসের সাথে জিহাদ করেছি। আল্লামা সুলতানুল আউলিয়া নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, নবীজি তো বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, বড় মুজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সাথে জিহাদ করে। এ তো নফসের সাথে জিহাদ করেছে, নবীর হাদিসের উপর আমল করে এত বড় দরজা লাভ করেছে। এবারে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করলেন, সুযোগ তো পেয়ে গেছি। এবারে ওই জ্যোতিষীকে বললেন, ভাই, अल्लाह ताला ने तुम्हें इतनी लियाकत और तौफीक अता फरमाया, इतनी इस्तेदाद अता फरमाया, तुम कलिमा पढ़कर मुसलमान बन जाओ। এত বড় যোগ্যতা আল্লাহ তোমারে দিয়েছে, কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাও। নিজামউদ্দিন আউলিয়ার দাওয়াত শুনে এবারে ওই জ্যোতিষী বলছে, মেরে দিল তো চাহতা নেই, কালিমা তো পড়বো, মন তো চাচ্ছে না। এবারে নিজামউদ্দিন আউলিয়া तार औषध दिए तारे पकड़ाव करेছে, बोलছে मियां आप तो इससे पहले फरमाया जे आपके गुरु आपके उस्ताद ने आपको सबक दिया, आपका दिल जो चाहता है आप उसके खिलाफ करते हैं। अगर कलिमा पढ़ना आपका दिल ना चाहे तो आप पर कलिमा, अगर आप उस्ताद के सबक के मुताबिक अमल करें तो आप पर कलिमा पढ़ना फर्ज हो गया। বলছে গুরুর কথা যদি মানেন তবে তো এখন কালিমা পড়া আপনার জন্য আবশ্যক হয়ে গেছে। যেহেতু গুরু বলেছে মনের বিপরীত করতে, মন যা চায় না সেটাই করতে, আপনার দিল চাচ্ছে না কালিমা পড়তে, অতএব এখন তো কালিমা পড়া আবশ্যক হয়ে গেছে। এবারে আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। এতদিন এই ধর্ম থেকে এখন ইসলাম গ্রহণ করব। আমার বন্ধুগণ, এবারে নিজামউদ্দিন আউলিয়াকে বলছে, হযরত হাত বাড়া দিজিয়ে, হুজুর একটু হাতটা বাড়াই দিন, কালিমাটা পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরে, এজন্য কোন বিধর্মী যার ঈমান নাই ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু
ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর শর্ত হলো মুমিন হওয়া, দুই নম্বর তাকওয়া পরেজগারি অবলম্বন করা। আরে পরেজগার হতে গেলে আগে গুনাহ পরিহার করতে হবে। আমি বলেছি কলবের 5টা রোগ আছে, এক নম্বর রোগের নাম হলো কুফর ও শিরক, নাম্বার 2। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টা যে রোগ আছে, মানুষকে আল্লাহ তাআলা 4টা উপাদান দিয়ে বানিয়েছেন। আবু আতিশ খাকো বাদু বান্দা, আবু আতিশ খাকো বাদু বান্দা, বাবন তু মুর্দাবা হক জিন্দা। মানুষকে আল্লাহ তাআলা আগুন, বাতাস, পানি, মাটি এই 4টা উপাদান দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছে। আমার ভিতরে মাটি আছে, আমার ভিতরে আগুন আছে, আমার ভিতরে পানিও আছে, আমার ভিতরে বাতাসও আছে। কি বলেন ঠিক কিনা? এই 4টি উপাদানের 4টা খারাপ দিক আছে, অর্থাৎ 4টা ব্যাধি আছে। আগুনের একটা ব্যাধি হলো আগুন, আগুনের বৈশিষ্ট্য, আগুন যেখানেই জ্বালানো হোক না কেন আগুন উপরের দিকে যায়। আগুন জমিনে যদি জ্বালান উপরের দিকে যাবে, দোতলায় যদি জ্বালান আগুন উপরের দিকেই যাবে। আর আল উলু মানে হলো ফখর, গর্ব। আগুনের ভিতরে গর্ব আছে, যার কারণে মিস্টার ইবলিস শয়তানকে আল্লাহ আগুন দ্বারা বানিয়েছিল। আর এই কারণে আল্লাহ যখন ইবলিসকে বলেছে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সকলে সিজদা করেছে, ইবলিস কিন্তু সিজদা করে নাই। বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের সৃষ্টি, মাটিকে কেমনে সিজদা করতে পারে? অতএব এটা আমার প্রেস্টিজের ব্যাপার, আমার কাজ তো আগুন, আগুন থাকে উপরে। ও মুসলমান, মানুষের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো মানুষকে আগুন 4টা উপাদানের মধ্যে একটি উপাদান হলো আগুন দ্বারা মানুষকেও বানানো হয়েছে। মানুষের 4 উপাদানের মধ্যে একটা আগুন আছে, আর আগুনের কাজ হলো অহংকার, গর্ব। ও মুসলমান, এজন্যই কিছু মানুষ অহংকার, গর্ব করে, আর অহংকার, গর্ব করার কারণে শেষবারে আল্লাহর বান্দা বেঈমান হয়ে যায়। এই অহংকার, গর্বের প্রতিকার হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর উম্মতকে তালিম দিয়েছেন। আমি যে হাদিসটি পড়েছি, 5টি বস্তুর উপরে ইসলামের ভিত্তি। এই হাদিস সবাই জানা, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপরে। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পূর্বে বলেছি কলবের 5টা রোগ, এই 5 রোগ দূর করার 5টা বস্তু আল্লাহ দিয়েছেন। 1 নম্বর রোগ হলো কুফর, শিরিক। আর এই কুফর, শিরিক দূর করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপরে। 1 নম্বর বস্তু হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমা যে স্বীকৃতি দিয়েছে, 80 বছরের কাফেরও যদি এই কালিমা একবার পড়ে, লা ইলাহা, একটু জোরে সোরে মহব্বতের সাথে পড়ি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80 বছরের কাফেরও যদি এই কালিমা পড়ে, আল্লাহর নবী বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কাবলা, ইসলাম গ্রহণ করার সাথে সাথে বিগত জামানার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 1 নম্বর রোগ কুফর, শিরিক, এর প্রতিকার হলো কালিমায়ে শাহাদাত। আর ইসলামের ভিত্তি নবীজি বলেন 5টি বস্তুর উপরে। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ওয়া ইকামাতিস সালাহ। 2 নম্বর আমার আপনার রোগ হলো, 2 নম্বর রোগের নাম হলো কিবির। যেহেতু মানুষকে সৃষ্টি করা হয়েছে 4 উপাদান দিয়ে, তার মধ্যে একটা হলো আগুন। আগুনের স্বভাব হলো অহংকার। এই অহংকার দূর করার জন্য নবীজি বলেন ইসলামের 2 নম্বর ভিত্তি হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে, সিজদায় যখন চলে যায়, রুকুতে যখন যায়, তখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যখন যায়, যত সম্পদশালী ব্যক্তি হোক না কেন, কোটি কোটি টাকার মালিক হোক না কেন, ওই সময় বলে আমার রব বড় পবিত্র, আমার রব অতি মহান।
আমি কিছুই না, আমার রব মহান। সে দায় যে বান্দা বলছে সুবহান রাব্বিয়াল আলা, আমার রব অতি মর্যাদাশীল, অতি মহান, তিনি পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মসজিদে যখন মুসল্লি যায়, একই কাতারে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট, তার পাশে দাঁড়িয়েছে তার খাদিম। ওই প্রেসিডেন্ট বলতে পারে না বেটা খাদিম যা পিছনের কাতারে যা। ডক্টর ইকবাল সুন্দরভাবে বুঝাইছেন, একই সফ মে খড়ে হোগিয়ে মাহমুদ আয়াজ, একই সফ মে খড়ে হোগিয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নায়াজ। যেখানে দাঁড়িয়েছে সুলতান মাহমুদ গজনবী, তার পাশে দাঁড়িয়েছে তার বডিগার্ড খাদিম আয়াজ। ওই প্রেসিডেন্ট বলতে পারে না বেটা খাদিম যা পিছনের কাতারে যা, তুই আমার পাশে দাঁড়াতে পারবি না। এই অহংকার প্রতিকার, অহংকারের মূল ঔষধ হলো নামাজ। জোরে বল সুবহানাল্লাহ। এজন্যই নবীজি বলছেন ইসলামের ভিত্তির দ্বিতীয় বস্তুর নাম হলো ইকামতিস সালাহ। নাম্বার 3, তৃতীয় নম্বর ইসলামের ভিত্তি হলো ইতাইজ যাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত প্রদান করা। এই কথা কেন বললেন? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথার মধ্যে হিকমত লুকায়িত আছে। যেহেতু মানুষ সৃষ্টির আরেকটি উপাদান হলো মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মাটির একটা বৈশিষ্ট্য হলো মাটি সমস্ত বস্তুকে আবৃত করে রাখে, লুকায়ে রাখে। খনিজ সম্পদ, তেলের খনি, পেট্রোলের খনি, ডিজেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি সব কিন্তু মাটির নিচে লুকায়িত। কি বলেন ঠিক কিনা? এই মাটির বস্তু যার ভিতরে আছে, মাটির তৈরি মানুষ, তার ভিতরে কৃপণতা রোগ থাকে। আর কৃপণ ব্যক্তি তার মাল প্রকাশ করতে রাজি না। অনেকে দেখা যায় ব্যাংকে টাকাও রাখে না, ঘরে পুঁতে রাখে। যদি টাকা রাখি তাহলে তো লোকে জেনে যাবে। আল্লাহর বান্দার বাড়িতে মেহমান আসলে বাজারও করতে যায় না। বড় বড় মেহমান এসেছে, কোনো মতে নিম্নমানের তরি তরকারি দিয়ে মেহমানের খাওয়াই দেয়। এত কৃপণের কৃপণ, যাকাত তো দেয় না, মসজিদের টাকাও দেয় না। গরিব মিসকিন অসহায় ব্যক্তি যদি নাকি তার বাড়িতে যায়, হাত ধরে বাইর করে দেয়। আল্লাহর বান্দা যে মালদার, এটা প্রকাশ করতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই ওই কৃপণতা রোগ দূর করার জন্য নবীজি বলেন তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ইতাইজ যাকাত। যাকাত দান করার মাধ্যমে কৃপণতা দূর হবে। 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করবে। ও মুসলমান, যাকাত 2 প্রকার। একটা হলো যাকাতে ফরিজা, ফরজ যাকাত, আর এক হলো যাকাতে নাফিলা, নফল যাকাত। এই যে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি অনেক কারখানা আছে, অনেক গরিব গুরবা অসহায় ব্যক্তি আছে, এদের পিছনে আল্লাহ যে অর্থ দিয়েছে, এই অর্থের মধ্যে আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অর্থের মধ্যে আমি গরিব গুরবা অসহায় ব্যক্তিদের হক আমি আল্লাহ রেখে দিয়েছি। ও মুসলমান, আল্লাহর ওলি হতে গেলে কৃপণতা রোগ দূর করা লাগবে। অন্তরের মধ্যে কৃপণতা অন্তরে রাখা যাবে না। নাম্বার 4, চতুর্থ নম্বর আরেকটি বস্তু আছে মানুষকে সৃষ্টি করার আরেকটি উপাদান। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি বলছেন 5টি। আর চতুর্থ নম্বর ভিত্তি হলো হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ আদায় করা। আমার বন্ধুগণ, আমার আপনার উপাদানের মধ্যে তৃতীয় নম্বর উপাদান হলো রিহ, অর্থাৎ বাতাস। আগুন, বাতাস, পানি, মাটি, এই 4টা উপাদান। তার মধ্যে হলো বাতাস। বাতাসের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, বাতাস তুচ্ছ তাচ্ছিল্য নজরে সবকিছুরে দেখে। দেখেন না, টর্নেডো হলো ঝড়, এমন ঝোড়ো বাতাস, ওই বাতাসের কারণে বিল্ডিংও উলট পালট হয়ে গেছে, কুড়ি ঘরও শেষ, উড়াই নিয়ে চলে গেছে। ওই সিডর ঘূর্ণিঝড় 2007 সালে আমরা গিয়েছিলাম বরগুনা, তাপালবাড়ি, পদ্মাচর এলাকায় ত্রাণ নিয়ে। আমার ভাইরা,
আব্দুর রহমান নামে একজন ব্যক্তির কথা মনে পড়ে, জেলা ইমাম পরিষদের টিমে গুনাহগারও ওই টিমে ছিল। তো দেখেছি আল্লাহর বান্দা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছিল। 10,000 টাকা তার হাতে যখন তুলে দেওয়া হলো, আল্লাহর বান্দা কাঁদতেছে আর বলছে, হুজুর এই যে দেখতেছেন প্রায় 30 হাত মতো গর্ত হয়ে গেছে জায়গাটা, এখানে আমার 3 তলা বিল্ডিং ছিল হুজুর, ইটগুলি পর্যন্ত ভাষাই নিয়ে চলে গেছে, ইটেরও কোনো হদিস নাই। বড় তাল গাছ, ওই তাল গাছ প্রায় 20 হাত উঁচুতে, তাল গাছে একটা নৌকা লটকায় রয়েছে, শূন্য নৌকা অর্ধেক ঢুকে গেছে। ও মুসলমান, ওই বাতাস তুচ্ছ তাচ্ছিল্য নজরে মানুষদেরকে দেখে, অর্থাৎ তার ভিতরে কোনো সমতা নাই, তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখে। মানুষের ভিতরে একটা বস্তু আছে, মানুষ তুচ্ছ তাচ্ছিল্য নজরে অপরকে দেখে। সম্পদ যখন বেড়ে যায়, গরিব অসহায় ব্যক্তি যদি সালামও দেয়, এসপি সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, একজন সাধারণ ভ্যান চালক সালাম দেয়, আসসালামু আলাইকুম, উনি একটা মাথা ঝাঁকা দেয়, মাথা ঝাঁকা দিয়ে চলে যায়। মিয়া, তোমার মতো রিক্সা চালক ভ্যান চালকের সালামের জবাব দেয়া আমার মতো নেতার জন্য শুভনীয় নয়। ও মুসলমান, তোমার মতো লাখপতি, তোমার মতো কোটিপতি, তোমার মতো সম্পদশালীকে ভাঙা থাল হাতে দিয়ে রাস্তায় রাস্তায় আল্লাহর ঘোরাতে সময় লাগে না, কি বলেন ঠিক কিনা? গাদারা তাজে বক্সি গাহাসারা চুগাদা আসবারাই নিমনানে দরবাদার হায়রা কুনি। ও মুসলমান, এজন্যই নবীজি বলেন ওয়াহিজ্জু বাইতুল্লাহ, 4র্থ নম্বর বস্তু হলো বাইতুল্লাহর হজ। যে ব্যক্তি হজে যাবে, হজে যাওয়ার কারণে তার তুচ্ছ তাচ্ছিল্য এই ভাব তার অন্তরে থাকবে না, গরিব অসহায়ের প্রতি তার একটা সহমর্মিত অন্তরের ভিতরে পয়দা হবে। কারণ রাজা বাদশাহ যে পোশাক, আল্লাহর বান্দাও সেই পোশাক পরিধান করেছে, একটা সাদা কাপড়ের কাপড় পরিধান আর একটা সাদা কাপড়ের কাপড় শরীরে লাগাইছে। ও মুসলমান, ওখানে যে তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব থাকে না। এজন্যই ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন 4র্থ নম্বর বস্তু হলো হিজ্জুল বাইতুল্লাহ। নাম্বার 5, 5ম নম্বর ইসলামের ভিত্তি হলো সওমে রমজান। কারণ মানুষ উপাদানের 4র্থ নম্বর বৈশিষ্ট্য আরেকটা আছে, যা দ্বারা আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, তার নাম হলো পানি। ওই পানির মধ্যে ও মুসলমান একটা বৈশিষ্ট্য আছে, পানির ভিতরে হেরস, লালচ আছে। পানি দেখলেই সাপ, বিচ্ছু, ব্যাঙ ইত্যাদি পানির মধ্যে নেমে পড়ে, ছোট বাচ্চাও পানির মধ্যে নেমে পড়ে। পানি দেখলেই একটু মন চাই একটু পানির মধ্যে যায়। মুসলমান, মানুষের ভিতরে হেরেস আছে, লোভ আছে। এই জন্যই নবীজি বলছেন ইসলামের 5ম ভিত্তির নাম হলো সওমে রমাদান, রমজানুল মুবারকের রোজা। এই 5টি বৈশিষ্ট্য, এই 5টি মানুষের ভিতরে খারাপি, কলবের ভিতরে 5টি বৈশিষ্ট্য আর খারাপি রয়েছে। এই 5টা গুনার বস্তু যদি দূর করতে পারে, ওই ব্যক্তি মুত্তাকি হবে। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর বৈশিষ্ট্য, যে মুমিন হবে, ওয়া কানু ইয়াত্তাকুন। আমাদের চেয়ারম্যান সাহেব মনে হচ্ছে একটু মেহরবানি করে আসেন, উপরে আসেন। না না, এখানে আসেন। আমাদের ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব জনাব খোকন ভাই, আপনি মঞ্চে আসলে ভালো হয়, নিচে বসবেন। আচ্ছা, যাই হোক, এর নামই বিনয়। দেখেন, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের মহব্বত, আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে আলেম উলামাদের প্রতি আল্লাহ ভালোবাসা মহব্বত পয়দা করে দেয়। এই যে দরাটানা মাদ্রাসা একটা বড় সম্পদ। এই মাদ্রাসার যে বডিগার্ড, যে সমস্ত ব্যক্তিবর্গ, মরহুম তরিকুল ইসলাম, মরহুম নুরুল ইসলাম, মরহুম সিরাজুল ইসলাম, সব কয় ভাই এই মাদ্রাসার সাথে জড়িত। যার কারণে পরিবারটাই উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আলেম উলামাদের প্রতি শ্রদ্ধাশীল, উলামায়ে কেরামের প্রতি ভালোবাসার মহব্বত আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। তাদের মাধ্যমে দিনের অনেক কাজ আল্লাহ তাআলা আগায় নিচ্ছে, কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জন্যই তো আল্লাহর ওলিদের সোহবত দরকার। সোহবতে সালে তোরা সালে কোনা
সোহবতে তহনে তুরা তনে গুনাহ। আল্লাহর ওলিদের সোহবত যদি কোনো ব্যক্তির নসিবে জুটে যায়, ও মুসলমান, আল্লাহর ওলিদের সোহবত পাওয়ার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলির সংস্পর্শ পাওয়ার কারণে, কারণ কালিমার মহব্বত, কোরআনের মহব্বত, কোরআন তেলাওয়াতকারীর পাশে আপনি বসেন, কোরআন পড়তে পারেন না, ও মুসলমান, মাঝে মধ্যে হেফজখানার তালবে ইলমের পাশে বসবেন, দেখবেন যতই তেলাওয়াত করবে, যতই শুনবেন, ততই শুনতে মনে যাচ্ছে। এই কোরআনের মধ্যে আল্লাহ এমন আকর্ষণ রেখে দিয়েছে, প্রতিদিন আমার আপনার মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করে। আজ পর্যন্ত শোনা গেছে কি কোন ব্যক্তি বলেছে হুজুর ওই সূরা পড়েন না, ওই সূরা শুনতে ভালো লাগে না? কি বলেন, শোনা গেছে? কোরআনের মধ্যে আল্লাহ আকর্ষণ রেখেছে। ও মুসলমান, এজন্য আল্লাহ তাআলা আল্লাহর ওলি হওয়ার জন্য যে দুইটি গুণ, দ্বিতীয় নম্বর গুণ বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং যারা পরেজগার তাকওয়া অবলম্বন করবে তারাই আল্লাহর ওলি হতে পারবে। নিজেকে নিজে বড় মুত্তাকি, নিজেকে নিজে বড় আল্লাহওয়ালা মনে করলেই হবে না। আমি ইসলামের সব কাজ করে যাচ্ছি, কিন্তু যদি গোড়া কেটে দিই, ইসলামের শিকড় যদি উপড়াই ফেলি, ও মুসলমান, খবর নাই নবীর বিরুদ্ধে, সাহাবাই কেরামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, সাহাবার ব্যাপারে, সাহাবার শানে যদি কটূক্তি, বেয়াদবিমূলক কথা বলে, ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে? প্রতি জুমাতেই ইমাম সাহেবান খুতবায় পড়ে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাই কেরামের ব্যাপারে তোমরা মহান আল্লাহকে ভয় করো। যেখানে নবীজি বলছেন as-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার সাহাবায়ে কেরাম সকলে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহর নবী বলেন আসহাবি কান নুজুম বিআইজিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবা আসমানের নক্ষত্রের মতো, অতএব যে সাহাবার অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। এখন যদি কোনো ইসলামিক লিডার, কোনো ইসলামিক বড় লেখক যদি বলে কিসি সাহাবা কো তানকিদ সে বারাতার না সমঝো, কোন সাহাবার সমালোচনার ঊর্ধ্বে নয়। আমার বন্ধুগণ, সাহাবার সমালোচনা করা যাবে? জোরে বলুন, যাবে? সাহাবাদের পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ বলছেন উলাইকাম তাহানাল্লাহ, আল্লাহ বলেন আমি আমার সাহাবায়ে কেরাম নবীর সংস্পর্শে যারা ছিল, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি। পরীক্ষার রেজাল্ট আল্লাহ দুনিয়ার বুকে দিয়ে দিয়েছে। দুনিয়ার বুকে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহর উপরে তারা রাজি হয়ে গেছে এবং আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। এখন যদি কেউ বলে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা স্বজন প্রীতি করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা স্বজন প্রীতি করেছে, এই কথা কোন ইসলামিক গ্রুপ, কোন ইসলামিক দলের কোন ব্যক্তি যদি এই কথাই বিশ্বাসী হয়, ও মুসলমান, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ পাওয়া কঠিন হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? আমার বন্ধুগণ, সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, মাসুম। সূরাতুন নাসরের তাফসীরের কিতাব তাফহিমুল কোরআনে আপনি খুলে দেখুন, উর্দু কবিতে ওখানে পাবেন। তাফহিমুল কোরআনের মধ্যে ওখানে লিখেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হ্যাঁ, आय अल्लाह के पैगंबर दीन की दावत पहुंचाने में, नबूवत और रिसालत की अदायगी में आपसे जो कोताहियां हो गई, इसके बारे में आप इस्तिगफार कीजिए। দিনের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে অবহেলা করেছেন, এজন্য আল্লাহর কাছে মাপ চান। এটা কোন ব্যক্তি যদি দায়িত্বের মধ্যে অবহেলা করে, ওই ব্যক্তিকে কি কোন মুনিব তার চাকরিতে রাখে? জোরে কোন রাখে? কোন ফ্যাক্টরির মালিক ম্যানেজার রেখেছে, কিন্তু ম্যানেজার ডিউটি ঠিক মতো করে না, ডিউটিতে ফাঁকি দেয়। কোনদিন 2 ঘন্টা ডিউটি করে, কোনদিন 3 ঘন্টা, কোনদিন 8 ঘন্টা ডিউটি যদি ঠিক মতো না করে,
মালিক কি ওই ম্যানেজারকে রাখবে না? ও মুসলমান, যদি পয়গম্বরের দোষ ত্রুটি কেউ ধরে আর বলে নবীগণ দায়িত্বের মধ্যে অবহেলা করেছেন, দায়িত্ব পালনের মধ্যে ত্রুটি করেছে, ও মুসলমান, এজন্য নবীকে গুনাহ মাফ চাওয়ার কথা বলা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবং লিখিত কিতাবের মধ্যে যদি এই জাতীয় কথা বলে যে আল্লাহ ताला ने अंबिया किराम से गुनाह सादिर कराया, उनको बशर साबित करने के लिए আল্লাহ গুনাহ সাদির করাইছে তাকে মানুষ প্রমাণ করার জন্য। এই কথা বিশ্বাস করে যতই ঈমান আনি আর নামাজ পড়ি আল্লাহর ওলি হওয়া যাবে? আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো গুনাহ বর্জন, নবীদের প্রতি সুধারণা, সমস্ত আম্বিয়া কিরাম নিষ্পাপ, কোন পয়গম্বরের কোন গুনাহ নাই। কি বলেন ঠিক কিনা? আর মুসলমান, যদি কোন ব্যক্তি পয়গম্বরকে মাসুম না মানে, নিষ্পাপ যদি না মানে, আমি কোন ব্যক্তির নাম বলছি না, যেই হোক, এমন কোন ব্যক্তি যদি বলে যে পয়গম্বরগণ নিষ্পাপ নন, পয়গম্বরদের দ্বারাই গুনাহ করানো হয়েছে, তাকে মানুষ প্রমাণ করার জন্য আর কিছু পাই নাই। আল্লাহ তাআলা শুধু গুনাহ করায় মানুষ প্রমাণ করেছে। मुसलमान कथा एटाई तफसीरेर मध्य लिखेছে अल्लाह ताला ने अंबिया किराम से गुनाह सादिर कराया उनको बशर साबित करने के लिए নবীদেরকে মানুষ প্রমাণ করার জন্য গুনাহ করাইছেন। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান এমন কথাই যদি কোন বিশ্বাসী কোন দল হয় কোন গোষ্ঠী হয়, ও মুসলমান দুই হাত জোড় করে অনুরোধ করব আকীদা দুরুস্ত করেন। আকীদা দুরুস্ত না করলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তার হাতে হাউজে কাউসারের পানি পান করা সম্ভব হবে না। সুকান সুকা লিমান গায়্যারা বাদি। আমার লিডার যা বলে এই লিডারের কথা যদি নাকি কোরআন হাদিসের বিরোধী হয় তবে লিডারকে মানা যাবে না, ওই আল্লাহর পয়গম্বরকে মানতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হতে গেলে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হতে গেলে যত আগাছা আছে যত গুনাহ আছে গুনাহ বর্জন করতে হবে। ও মুসলমান, এক মণ দুধ, ওই দুধের মধ্যে 100 টাকা যদি পেশাব কোনো ব্যক্তি করে, বেশি না 100 টাকা 100 গ্রাম পরিমাণ পেশাব করেছে, ছোট একটা বাচ্চা এসে দুধের হাঁড়িতে পেশাব করে দিয়েছে, দুধ খাওয়া যাবে? জোরে বলুন যাবে? বলতে পারেন হুজুর এক মণ দুধ কেমনে ফেলাই? এই দুধ পাক করার কোন সুরত আছে? মিয়া এ তো পেশাব করেছে। হ্যাঁ, এ তার কোনো পাক করার কোনো কায়দা নেই। এক মণ দুধে পেশাব করেছে, দুধ নাপাক হয়ে গেছে, সব ভালো কাজ করেছে, কিন্তু নবীদের প্রতি সুধারণা নাই, সাহাবার প্রতি সুধারণা নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ও মুসলমান এই জাতীয় মন্তব্য যদি করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা স্বজন প্রীতি করেছে, অর্থাৎ তার দায়িত্ব চলাকালীন খেলাফতের জামানায় বড় বড় চাকরিতে তার অধীনস্থ ব্যক্তিদেরকে আপনজনকে বড় বড় চাকরিতে নিয়োগ দিয়েছে। এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে ঈমান থাকবে? জোরে বলুন থাকবে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করবে না। যে ব্যক্তি সাহাবাকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক লাভ করবে। আমার ভাইরা, এজন্য মুত্তাকি হওয়ার জন্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ বর্জন করতে হবে। অতএব কোন বেনামাজি আল্লাহর ওলি হতে পারে না। কি বলেন পারে? জোরে বলুন পারে? এবারে বলতে পারেন হুজুর, অনেকে প্রশ্ন করবে যে হুজুর যে বলেছিল শেষবারে ওই যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রাস্তা দিয়ে যাওয়ার সময় টের পালো কি করে যে রাস্তা দিয়ে গাভী গেছে, আবার গাভীর এক চোখ কানা, গাভীটা 10 মাসের গাভী, বুঝলো কেমনি? আমার বন্ধুগণ, আল্লাহ মানুষের ভিতরে এমন কিছু যোগ্যতা দান করেছে যে যোগ্যতা পরিপ্রেক্ষিতে অনেক কিছু উপলব্ধি করতে পারে। ওই 10 ভাই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়
একজন মন্তব্য করলো রাস্তা দিয়ে গাভী গেছে, তার মানে যদি এড়ে গরু চলাচল করে আর মানে মাদি গরু, এড়ে গরুর মধ্যে পার্থক্য হলো এড়ে গরু সোজা চলে আর মাদি গরু একটু ডানে বামে হাঁটে, কখনো ডান দিকে কখনো বাম দিকে। দেখবেন চলাচলের মধ্যে এদিক সেদিক হয়, সোজা গতি থাকে না। এজন্যই বুঝে ফেলেছে যে কোনো একটা গাভী গেছে। গাভীটা যে 10 মাসের গাভীন ছিল, বুঝলো কি করে? যেহেতু পিছনের পাটা যে জায়গায় পাড়া দিয়েছে সবসময় লক্ষ্য করেছে জায়গাটা তো নরম, ওই পিছনের পাড়াটা একটু বেশি নিচে দেবে গেছে, সামনের পাড়াটা একটু কম দেবেছে। বিচক্ষণ জ্ঞানী ছিলেন, বুঝে ফেলেছে 10 মাসের গাভী। বলতে পারেন যে আচ্ছা এক চোখ কানা বুঝতে পেল কি করে? 2 আলের মাছ দিয়ে গাভীটা হেঁটে গেছে, এখন শুধুমাত্র ডান দিকের ঘাস খেয়েছে, বাম দিকের ঘাস আর খাই নাই, তার বাম চোখ কানা বিদায় ডান দিকের ঘাস খেয়েছে, বুঝে ফেলেছে যে এ গাভী মানে বাম চোখ কানা। এবারে বাচ্চার দরবারে নিয়ে গেছে। বাচ্চার দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দাদের সামনে যখন নাকি রুটি পেশ করা হয়েছে, বুঝলো কি করে যে যে রুটি বানিয়েছে তার পিরিয়ড চলছে। মহিলা তো হতভম্ব, মাথা নিচু করে ফেলেছে। পার্সি বাবুর্চিখানা যে পিরিয়ড চলছে আমার, ওই হুজুরা টের পালো কি করে? না জানি কোনো মন্তর জানি। আমার বাবাজিরা, ওই ব্যক্তি যে তাদেরকে পাকড়াও করে নিয়ে এসেছিল, সে যখন নাকি জিজ্ঞাসা করেছে, বলছে আমি বুঝেছি আমার যে গাভী গরুটা চুরি হয়েছে, ওই গাভী গরুর যা বললেন সব গুণগুলি তার ভিতরে আছে। নিশ্চয় আপনারা জানেন চোর কোথায়, কে চুরি করেছে, আপনাদের খবর আছে, চোরের নাম বলতে হবে। বলছে মিয়া চোর সম্পর্কে আমরা জানি না, আমরা অভিজ্ঞতা নিয়ে বললাম। বলছে অভিজ্ঞতা নিয়ে বললেন এত কিছু, তো রুটি বানালো, মহিলা যে পিরিয়ড চলছে টের পালেন কেমনে? বলছে টের পাইছি ভিন্ন একটা কারণে। ওই সাবজেক্ট তোমরা পড়ো নাই, এ ভার্সিটির সাবজেক্ট, তোমরা তো প্রাইমারি স্কুলে পড়েছো, বুঝবে কেমনি? ভার্সিটির সাবজেক্ট মানে বলে রুটি যখন বানাইছে, দেখি রুটির ডানটা একটু কাঁচা, আরেকটা জায়গায় একটু শুকনা, কোনোটা রুটি পুরোপুরি শুকনা না, কিছু কাঁচা কিছু শুকনা। ওই জামানায় কাজে মন বসে না, পিরিয়ড যখন চলে মহিলাদের কাজে মন বসে না, এদিকে যাই ওদিকে যাই, মানে অস্থির ভাব, একটা অশান্তি ভাব থাকে। রুটি বানাচ্ছে আল্লাহর বান্দি, রুটির মধ্যে মনোযোগ নাই, যার কারণে রুটি কিছু কাঁচা কিছু শুকনা। বুঝে ফেলেছি আল্লাহর বান্দির পিরিয়ড চলছে। আমার বন্ধুগণ বললেন আচ্ছা তা নাই বুঝলাম, বাচ্চার যে জন্মের সমস্যা আছে এটা টের পেলেন কি করে? আসলেই তো ঘটনা বাস্তব, এ দেশের বাচ্চার জন্মের সমস্যা। বাচ্চা শুনে বাচ্চা নিজে চলে এসছে, বলছে মিয়া বাড়ি কই তোমাদের, বলতে হবে এই তথ্য কোথার থেকে পেলে? বলছে ও বাচ্চা রামদান, অন্য কোনো কারণে না, সমস্ত নবীগণের আদর্শ, যখন মেহমান আসবে মেহমানকে খানা দেওয়ার সাথে মেজবানও থাকতে হবে, মেজবানও খানায় অংশগ্রহণ করতে হবে। নবীগণ যখন খানা খেতেন মেহমানকে সাথে নিয়েই বসে খেতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে একজন মেহমান হেঁটে যাচ্ছে, দুপুর বেলায় মেহমান ছাড়া খানা খেতেন না। আমার ভাইয়েরা ওনার খাদেমকে বললেন যাও যে দেখো কোনো মেহমান পাওয়া যায় কিনা, দেখেন রাস্তা দিয়ে এক আল্লাহর বান্দা হেঁটে যায়। ডাকলেন ও আল্লাহর বান্দা, হাল আকালতা তাআম, ও আল্লাহর বান্দা খানা খাওয়ার সুযোগ হয়েছে কি? লোকটি বলল না না, দুপুর বেলায় কিছুই খাওয়ার সুযোগ হয় নাই। লোকটারে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দস্তরখানায় নিয়ে এসে বসালেন, একদিকে তিনি বসলেন, অপর দিক দিয়ে আল্লাহর বান্দা বসেছে। খানা এবার যখন তাকে উঠাবেন, আল্লাহর বান্দা যেহেতু মুশরিক, প্রতিমা পূজা করে, যে যা করে সে তার মুখ দিয়ে বাইর হয়। এবার বলছে বিসমিল্লাহি ওয়াল উজ্জা, লাত উজ্জা প্রতিমার নাম নিয়ে শুরু করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রতিমার বিরুদ্ধে সংগ্রাম করলেন, যে মূর্তিগুলারে ভেঙে বড় খোদার ঘাড়ে কোরআন লটকায় রেখেছিল, কাহিনী তো আপনারা শুনেছেন, কাহিনীর দিকে আমি যাব না। আমার বন্ধুগণ ওই প্রতিমার নাম তার সামনে নেবে, এটা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম
বললেন, ও আল্লাহর বান্দা বাইদাননি, তুমি মূর্তি পূজারী, আমার সাথে অংশগ্রহণ করতে পারো না। তুমি কেমনে আমার দস্তরখানায় আল্লাহর নাম উচ্চারণ না করে প্রতিমার নাম উচ্চারণ করলে? বাইদাননি, যাও যাও, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। আল্লাহর বান্দা বড় মর্মাহত হয়ে, বড় পেরেশান হয়ে দস্তরখানা থেকে উঠে বড় ক্ষুধার্ত অবস্থায় পেরেশানি মনোভাব নিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতারা পাঠাই দিলেন, ও জিবরাইল, যাও যাও, আমার দোস্তরে যে বলো, আমি আমার বান্দায় আমার সাথে শিরকি করে, কুফরি করে, এরপরও 40 বছর যাবত আমার বান্দারে আমি খাওয়াই। আমার ইব্রাহিম এক ওয়াক্ত খাবার কি খাওয়াতে পারলো না। যাও আমার দোস্ত ইব্রাহিমকে যে বলো, কেন তারে উঠাই দিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন কাজটা ভালো হয় নাই, ছুটলেন আল্লাহর বান্দার পিছনে পিছনে, প্রতিমধ্যে যে পাকড়াও করলেন, আইনা তুরিদ আইনা তাযহাব, ও আল্লাহর বান্দা কই যাও? যাওয়া যাবে না। বলছে, আপনি না আমার দস্তরখানার থেকে উঠালেন, আবার কেন ডাকতে এসেছেন? বলছে, অন্য কোনো কারণে না, কাজটা আমার ভালো হয় নাই, আমি অনুতপ্ত। বলছে, তাতে আমি যাব না, কেন ডাকতে এসেছেন কারণ বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, দস্তরখানা থেকে উঠানোর কারণে আরশের মালিক কদ আরসালা ইলাইয়া জিবরাইল আলাইহিস সালাম, আরশের মালিক মহান আল্লাহ আমার কাছে জিবরাইল ফেরেশতা পাঠাই দিয়েছে। জিবরাইল এসে আমাকে ওয়ার্নিং দিয়েছে, আরশের মালিক আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহ বলছে, আমি জানি আমার বান্দা আমার সাথে নাফরমানি করে, আমার সাথে কুফরি করে, যেহেতু আমার বান্দারে আমি বানাইছি, আমি আল্লাহ তারে 40 বছর খাওয়ালাম। ও ইব্রাহিম, তুমি কি এক ওয়াক্ত খানা খাওয়াতে পারো নাই? আমি বড় লজ্জিত হয়েছি, আল্লাহর কাছে ইস্তেগফার করতে করতে চলে এসেছি। ও আল্লাহর বান্দা, তুমি চলো, তুমি যদি না যাও আরশের মালিক আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আমার বাবাজিরা, মুহূর্তের মধ্যে ওই মুশরিকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু করেছে। বলছে, ও আল্লাহর দোস্ত, যে আরশের মালিক মহান আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ট, সব সময় প্রতিমার সামনে পড়ে থাকি, আল্লাহর সাথে শিরিক করার পরেও ওই আল্লাহ আমারে এত স্মরণ করে, এত ভালোবাসে, যে আল্লাহ আমার জন্য জিবরাইলকে পাঠাই দিয়েছে। আমি যদি মুমিন হতাম, ওই আল্লাহ আমার প্রতি কতই নারাজি হয়ে যেত। আর মুহূর্তে দেরি নয়, এই মুহূর্তেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাবাদের এটাই বলতেছিলাম, আমরা তো মেহমান দেখলে ভয় পাই। অনেকে চিন্তা করে যখন নাকি বিয়ান সহ 10-12 জন মেহমান আসবে, আল্লাহর বান্দারে শোনানো হলো বাড়িতে মেহমান আসতেছে, তো মুহূর্তের মধ্যে আবার টেলিফোন করে। ইসালি ইউনিয়নের কথা বলতেছি না, অন্য জায়গায় টেলিফোন, বিয়াই শরীরটা ভালো না, তো আপনার বিয়ানের অবস্থা বেশি একটা ভালো না, ডাক্তার দেখাতে হবে, কয়দিন পরে আসলে ভালো হয়। হ্যাঁ, অথবা বললো যে আপনার বিয়ান তো বাড়িতে নাই, উনি তো হাসপাতালে, হ্যাঁ, তো বলছে কোন হাসপাতালে, আমি একটু দেখতে যেতাম। যখন বাড়িতে আসে, আল্লাহ খানার মধ্যে বরকত দেয়, যার রিজিক যেখানে লেখা সেই তার রিজিক খায়। ওই রিজিকের মধ্যে আমি আপনি যদিও কিছু যোগান দিচ্ছি, ওর রিজিক আল্লাহ এখানে লিখে রেখেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ এজন্য বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। খাওয়ানোর মালিক কে? জোরে বলুন কে? রোগ দেওয়ার মালিক কে? দূর করার মালিক কে? আমরা তো বলি, হুজুর যতই বলেন না কেন, ওই বাবার দরবারে না গেলে রোগ ভালো হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। ঈসা আলীর মাজারে যাওয়া যাবে? জোরে কর যাবে? মান্নত করা যাবে?
ইসানের লোকজন আবার খেপে যাবে যে হুজুর আমাদের ইউনিয়নের থেকে আমাদের বিরুদ্ধে বক্তব্য, কোরআন হাদিসের কথা তো বলাই লাগবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। শুধু এখানে না, ইসানে যেও বলে এসেছি, গতবারও এসেছিলাম, এর আগে অনেকবার আপনাদের ইসানি, হাশেমপুর, রাজাপুর এসব এলাকা এক সময় অনেক চষেছি। চরমনা হুজুর রহমতুল্লাহ আলাইহি ফজলুল করিম কুদ্দিসা সিররু, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগিচায় পরিণত করুক, জোরে বলা আমিন। আপনারা দেখেছেন মোনারপুর বাজারে স্কুল ময়দানে, হাশেমপুর স্কুল অনেক সময় চরমনা হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথেও অনেক প্রোগ্রামে এসেছি এক সময়। এখন তো বর্তমান মানুষের রুচি পরিবর্তন হয়ে গেছে, দেখেন না, এখন ভাইরাল বক্তা তালাশ করে, ভাইরাল বক্তা। বলছে হুজুর ভাইরাল বক্তা একটা পাইছি, কি ওই অমুক গান গায় বিশাল আকারে, শ্রোতা মাথায় ফেলে। ও মুসলমান, এক জায়গায় গেছি আমি মাহফিলে, সাতক্ষীরা কলরোয়া এলাকায় এক মাহফিলের পয়লা মাদ্রাসা। তো এক শ্রোতা এসে, আমি প্রধান বক্তা, উনি হলেন দ্বিতীয় বক্তা। ওই দ্বিতীয় বক্তারে বলতেছে হুজুর গতবার যে গানটা ধরিলেন এই গানটা কিন্তু এবারও ধরবেন, গতবার ভালো জমাইছিলেন গান ধরে। মুসলমান, যদি গান দিয়ে মাহফিল করতে হয় তবে নায়ক নায়িকা আনা দরকার, নর্তকীদের আনা দরকার, কোন আলেম ওলামা দ্বারা মাহফিল দেওয়া উচিত না, কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভাইরাল বক্তা হলেই যথেষ্ট। আবার ভাইরাল বক্তা সকলে কথা বলবো না, অনেকে তো মাশাআল্লাহ ইলমের যোগ্যতাও আছে। এই যে আমাদের শাইখ আহমদুল্লাহ, আমাদেরই ছাত্র, আমাদেরই রত্ন, আজ সারা বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে তারে চেনে। এই যে আমাদের আজকের প্রধান আকর্ষণ মাহমুদুল হাসান আশরাফি, এটাও দড়াটানা মাদ্রাসারই রত্ন, আজকের প্রধান বক্তা। এগুলি সব আল্লাহর মেহেরবানিতে তাদের দ্বারা আল্লাহ বড় খেদমত দিচ্ছে। আমি কথা শেষ করতে যাচ্ছি, আপনারা মানে এখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের কাছে বাদশা জিজ্ঞাসা করলো যে আচ্ছা ঠিক আছে, আমার জন্মের মধ্যে সমস্যা, আপনারা টের পেলেন কি করে? আমার বন্ধুগণ উনি বললেন অন্য কোনো কারণে না, টের পাইছি একটা কারণে, যেহেতু আপনি আমাদের খানা পাঠাইছেন, আপনি আমাদের সাথে বসেন নাই। নবীর আদর্শ হলো মেহমানের সাথে মেজবানও থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা গুণের কথা আমি বলছিলাম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরিপূর্ণ ঈমানদার হবে আর তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করবে। ইসালি ইউনিয়নের সকল পুরুষ মহিলাকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করে নিক, জোরে বলুন আমিন। আজকের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল, বড় বড় মাহফিলের প্রোগ্রামে, আমার জঞ্জুপুর মাদ্রাসার প্রোগ্রামেও মৌলানাকে এনেছি। অতএব বহুত মূল্যবান আলোচনা পেশ করবে, গুরুত্বপূর্ণ আলোচনা। যারা এখনো পর্যন্ত বাজারে ঘুরতেছি, মনে মনে চিন্তা করছে দড়া টানার হুজুর আলোচনা করছে, এরপরে প্রধান আকর্ষণ আসলে শুনবো, ঠিক আছে মাশাআল্লাহ, আমাদেরই রত্ন, আমাদেরই সম্পদ, আজকের প্রধান আকর্ষণ। আর তার জবান থেকে মূল্যবান নসিহত শ্রবণের লক্ষ্যে ইনশাআল্লাহ ময়দানে চলে আসবো, আখেরি মুনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। কে কে একটু হাত তুলে উঁচু করে দেখাই তো মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নিক, আল্লাহ তাআলা এই মাহফিল নাজাতের জরিয়া করে দিক। আমাকে আপনাকে সকলকে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে জরিয়া করে নাজাতের ওসিলা করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।